সকালের ঢাকা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর, আর সেই সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে দেশের এই উন্নয়ন। না, আজকের গল্প উন্নয়নের না, তবে আজকের গল্প হচ্ছে আমাদের পাবনা ঈশ্বরদী যাওয়ার গল্প। কাকঢাকা ভোরে একেবারে ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছিলাম আমরা ঈশ্বরদীর পথে, আর একেবারে ফাঁকা ঢাকা পেরিয়ে আমরা এই কয়েকজন ছুটে চললাম ঈশ্বরদী পাবনার দিকে। ভিডিওটা লেট আপলোড, অবশ্যই এটা ঈদের আগে। আমাদের উদ্দেশ্য ছিল গরু কেনা, এবং সেই গরু কেনা এবং গরুর হাটের অনেক কিছু দেখতে পাবেন, তবে মন ভরে গরু দেখাবো। তার আগে আসুন খাওয়া দাওয়া করে নিই। যারা পাবনার তারা একটু নড়ে চড়ে বসুন, আপনাদের গল্পই আজকে শোনাবো। যাত্রাপথে আমরা এক জায়গায় থেমেছিলাম এবং সেখানে পরোটা বদলেই সকালে নাস্তা করেছিলাম ভাত ডাল দিয়ে। তারপর যেহেতু পাসপোর্ট ভিসা ছাড়াই টাঙ্গাইল চলে এসেছিলাম, তো টাঙ্গাইলের চমচম কি করে মিস করি। গপ কয়েক পিস চমচম এবং রসগোল্লা মেরে দিলাম, সেই সাথে ছানা। তো টাঙ্গাইল পেরিয়ে আমরা ঢুকে পড়লাম একেবারে যমুনা সেতুতে। আর যমুনা সেতুতে আসলেই না আমার ছোটবেলার কথা মনে পড়ে। যখন এই সেতুটা উদ্বোধন হয় তখন এই সেতু দেখতে গিয়েছিলাম আমরা পিকনিক করে অনেকেই। তো যাই হোক, সেতু পার হয়ে আমরা যে হাটি কুমরুল যে ইন্টারচেঞ্জটা আছে সেটার কাছাকাছি অতি স্বল্প সময়ের মধ্যে চলে আসি। আর দারুণ লাগছিল পুরো রাস্তাটি। যদি পুরোটা দেখাতে পারতাম সত্যি ভালো লাগতো। যেহেতু ঈদের মৌসুম ছিল আর ঈদের আগে, সেহেতু চলতি পথে অনেক গরু ছাগল এবং মহিষের গাড়ি দেখলাম। তো চলতে চলতে আমরা নাটোর চলে আসলাম। নাটোর চলনপুল এরিয়াতে এসে তরমুজ ভাঙ্গি এবং হলুদ তরমুজের প্রেমে পড়ে গেলাম। নাটোর পেরিয়ে প্রবেশ করলাম লিচুর দেশ, একেবারে পাবনা ঈশ্বরদীতে। পাবনা ঈশ্বরদী যখন ঢুকলাম আমার কাছে মনে হলো লিচুর স্বর্গে চলে এসেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছিল যাদের বাসা যেয়ে উঠেছিলাম আমরা হাটে যাওয়ার আগে, তাদের বাসাটা এত সুন্দর পরিপাটি। সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের আতিথ্যতা। আমরা যাওয়ার সাথে সাথে তারা তাদের বাগান থেকে লিচু ভেঙে এইভাবে লিচু নিয়ে এসেছিল আমাদের খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, লিচুগুলো এত মজা ছিল, আর সিজনের প্রথম লিচু ছিল। তীব্র গরমে টাটকা লিচুর স্বাদ যেন অমৃতের মতো লেগেছিল। আর তাদের আতিথ্যের কথা বলি, বিশেষ করে পাবনা এলাকাটা এত সুন্দর, আর সেই সাথে তাদের আতিথ্যতা। দেখুন এখানে যে গরু মাংসটা দেওয়া হচ্ছে, আমার মনে হয় বহু বছর এরকম গরু মাংস আমি খাইনি। স্বাদের গরু মাংস খেয়ে আমরা উঠে পড়লাম ভ্যানে উঠে আমরা রওনা দিলাম অভিযান টু গরু। সাধারণত আমরা তো ভ্যানে চড়ি না, তবে ভ্যানে চড়ার মজাটা কিন্তু আলাদা ছিল। আর গ্রামীণ এই পথে বিশেষ করে আমরা যেন সৃষ্টিকর্তার এক অপার বিস্ময়, অপার সৌন্দর্যে প্রবেশ করেছিলাম। সত্যি একদিনে বা এক মুহূর্তে এটা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। সেখানে থাকতে হবে, সেখানে এই লিচুর রাজ্যে প্রবেশ করতে হবে। লিচু আর আমের কথা কি বলবো, তাদের মাটি যেন সোনা। সত্যি সৃষ্টিকর্তার এক অপার বিস্ময়। আমার কাছে মনে হচ্ছিল আমরা গরুর হাটে না যে এই লিচুর রাজ্যে হারিয়ে যাই। সত্যি তাই মনে হচ্ছিল। রাস্তার ধারে এত সৌন্দর্য, লিচু ভাঙা, লিচু প্যাকেট করা, সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম ঈশ্বরদী পৌরসভা মোড়ে। ঈশ্বরদী পৌরসভা মোড়ে এসেই দেখলাম গরু ছাগল মহিষের বিশাল বিশাল গাড়ি সেখান দিয়ে প্রবেশ করছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলাম হাটে। হাটটি ছিল অরুণখোলা হাট ঈশ্বরদীতে। যারা নাটোর পাবনা বা ঈশ্বরদীতে থাকেন নিশ্চয়ই তারা এই হাটটি চিনেন। হাটটি বিশাল, বিশাল বললে ভুল হবে, সুবিশাল। প্রচুর গরুর আমদানি। এই গরু দেখতে দেখতে আমরা কিন্তু মোটামুটি পাগল হয়ে গেছিলাম। সেদিন ছিল প্রচন্ড গরম, সেই সাথে গরুর গরম, সবকিছু মিলিয়ে সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। সত্যি গরু দেখতে দেখতে আসলে আমরা পাগল হয়ে গিয়েছিলাম। তবে গরুর দাম ছিল আরো বেশি। এটা আমার কাছে ভালো লাগেনি। মনে হয়েছিল যে এখানে এত গরু, আর বিশেষ করে খামারি এবং যারা কৃষক, প্রান্তিক কৃষক, সবার গরু এখানে আছে। সো এত দাম হওয়ার কারণটা আমি বুঝতে পারিনি। আমাদের শহর থেকে অনেক বেশি দাম ছিল, তবে গরুগুলি দেখার মতো ছিল। আসুন কিছু অভিজ্ঞতা শেয়ার করি, এবং অভিজ্ঞতাটা আশা করি আপনাদেরও কাজে লাগতে পারে। তবে আরেকটা বিষয় লক্ষণীয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ দালাল, এবং দালালদের উপস্থিতির কারণে যারা খুচরা আমরা যারা যাই তাদের কেনাকাটা করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। যতটুকু ঘুরে বুঝতে পেরেছি, হাটটি ছিল একটি পাইকারি হাট। পাইকারি গরুর কেনাবেচাটাই এখানে হয়ে থাকে। তবে গরু আছে প্রচুর, সেই সাথে দামও কিন্তু প্রচুর। এর মধ্যে কিন্তু আমার শাহজালাল কাকায় সুন্দর একটা গরু কিনে ফেললো প্রায় 2.5 লাখ টাকা দিয়ে। তবে এই গরুটা আমার বেশ পছন্দ হয়েছিল। ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া জাতের এই গরুটি আসলে অনেক সুন্দর ছিল, তবে দামের কারণে নিতে পারলাম না। এটা হচ্ছে শাহজালাল কাকার 2.5 লক্ষ টাকার গরু। আর সেখানে আমরা একের পর এক অনেকগুলো গরু দেখতেছিলাম, ফ্রিজিয়ান, দেশি, সেই সাথে অস্ট্রেলিয়ান, সব ধরনের গরুই আমরা দেখতেছিলাম, বের করে দেখতেছিলাম। কিন্তু একটা প্রবলেম হচ্ছে সেখানে নিজেদের দাম করার সুযোগ কম। আগেই বলেছিলাম অনেক দালাল, আপনি দাম করার আগেই তারা দাম করে বা দাম বলে ফেলে। সেজন্য এখানে এসে গরু কেনাটা একটু টাফ। তবে আমি বলবো গরু কেনা যাবে, অনেক গরু আছে। সেহেতু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিকেলের দিকে আসবেন এখানে যদি হাট থেকে গরু কিনতে চান। আর এখান থেকে আপনাকে সময় দিয়ে অথবা 2-1 দিন থেকে যদি আপনি গরু কিনতে পারেন, বিশেষ করে ওই এলাকা থেকে, আমার মনে হয় আপনারা ভালো গরু কিনতে পারবেন ঢাকার চাইতে আরো সস্তায়। একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, এখানে যে কোনো দামের গরু বা যে কোনো মূল্যের গরু মাত্র 800 টাকা হাসলি। তো পুরো ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো এবং পাবনা ভ্রমণ কেমন লাগলো? পাবনা আইসা গরু কিনতে না পারলেও এই যে গামছা কিনছি, এই মামার কাছ থেকে গামছা নিলাম, কিন্তু হাসলি ছাড়া। হাসি লাগছে মামা? হাসি লাগছে? হ্যাঁ, ফুর্তি আছে। আচ্ছা,
একটা গামছা কিনলাম, ওকে বলে দেন গামছা কিনি গরু কিনবো না গরু আর কিনবো না, অনেক দাম চাই, অনেক দাম। আচ্ছা কিনা হয়েছে আচ্ছা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।